কিন্তু পানি কম। আর একটু দুইনি মাছ বড়শি দিয়ে দিয়ে ওই ছোট ছোট দুইটা টাকি মাছ দিছি বড়শিতে। তারপর হচ্ছে একটাতে ধরছে, ছোটটা গতকালকে ধরছে আর বড়টা আজকে ধরছে। আগে কাটিনি, তারপর দেখাইতেছি আমি কিভাবে এই যে শোল মাছ রান্না করি। আমি হচ্ছে মাছগুলো কাটি কুটি নিচ্ছি, বুঝছেন। পুকুরে মাছ ধরতে আসছি কিন্তু পানি কম, এখানে পানি কমে গেছে না, আমি ভালো করে ধুইছি, বুঝছেন। মানে এটা উপর থেকে একটু কালো কালো হয়ে থাকে না, আর একটু ধুইনি, একদম ভালো করে ধুয়ে ফেলছি। আবার একটু লবণ দিয়ে দেবো। হ্যাঁ, এবার হচ্ছে আপনার লবণ দিয়ে মাখছি, তারপর ধুইতেছি। একটু লবণ দিয়ে দিলে ভালো, হ্যাঁ, পরিষ্কার ভালো হয়। ঠিক আছে, ধোয়া হয়ে গেছে। এই যে আন্ডাওয়ালা শোল মাছ আমি কিভাবে আজকে রান্না করি দেখেন, সে মজা হবে। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ রসুন সব দিয়ে দিচ্ছি, একটু রসুন বাটাও দিলাম। কুচি করা রসুন অনেক দিয়েছি না, আবার হচ্ছে একটু বাটাও দিয়েছি। লবণ দিলাম, একটা শুটকি দিলাম, পেঁয়াজ রসুনের সাথে আমি শুটকি ভাজা করছি। এবার হচ্ছে দুইটা আলু দিয়েছি কুচি কুচি করে, এগুলো ভাজি ভাজি করবো। একটু ডাকে রাখি, একটু ভাজি ভাজি হয়েছে না। এবার হচ্ছে আপনার আমি ঝাল এই হলুদ এগুলো দিয়ে দিই, মশলাগুলো দিয়ে দিই এগুলোর সাথে, তারপর মাছ দিব। হলুদ, মরিচ, আমি শোল মাছে মরিচের পরিমাণ বাড়াই দিই, জাল জাল করি। মশলা এবার সবগুলো নিয়ে একটু পানি দিব, সবগুলো নাড়িয়েছেন, একটু পানি দিই, মশলাগুলো কষাম। একটু কষাচ্ছি না, এবার হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি শোল মাছ আপনারা সবসময় এইভাবে রান্না করি, বুঝছেন। এই যে আমার পুকুরে অনেক শোল মাছ আছে, এক এক বছর আপনার অনেক শোল মাছ খাই, 15টা 16টাও খাই কোনো কোনো বছর। আমি যখন পুকুর পাড়ে হাঁটতে যাই তখন আপনার এই যে এই শোল মাছগুলা পুকুরের একদম পাড়ে মানে সাইডে সাইডে আসি বসে থাকে, বুঝছেন। তো এইভাবে আপনার বসে দিয়ে ধরতে হয়, না হয় আপনার এগুলা জালে আসে না। শোল মাছ কিন্তু জাল দিয়ে ধরা যায় না, বেড়া টেড়া দিয়েও আপনার আবার শোল মাছ ধরা যায় না। এভাবে করে বড়শি দিয়ে দিয়ে তারপর ধরতে হয়। কিছুক্ষণ আমি কষাই, কিছুক্ষণ কষাইছি আমি, দেখবেন কত বড় ডিম হয়েছে দেখাই। এই যে আরও আছে, এগুলা হচ্ছে মহিলা শোল মাছ, এ কারণে ডিম আছে। আমার খালাম্মা হচ্ছে আগে আপনার আমাদের জন্য বড় বড়, ওনার বাড়ি হচ্ছে নোয়াখালীতে, উনি হচ্ছেন, ওনার বড় একটা দিঘি আছে, তো ওই দিঘি থেকে আমাদের জন্য আপনার এক এক সময় 5-6 কেজি ওজনের শোল মাছ দিতেন, বুঝছেন, কত বিশাল। আমার খালাম্মা হচ্ছে আপনার বলতেন কি শোল মাছ দিয়ে এভাবে জাল করবা, জাল করলে খাইতে ভালো লাগে শুটকি দিয়ে। আবার খালাম্মা যে বড় বড় শোল মাছগুলো দিতেন ওগুলো হচ্ছে দো পেঁয়াজু করে রান্না করতো আমার আম্মা, তখন হচ্ছে আপনার মজা লাগে। বড় যে শোল মাছগুলো 4-5-6 কেজি ওজনের, ওগুলা হচ্ছে দো পেঁয়াজু করে রান্না করলে মজা হয় না। আর হচ্ছে এই যে আমার এটা তো এই 1 কেজির চাইতে কম আছে, এগুলা দিয়ে আপনার ঝাল করলে আমার কাছে মজা লাগে। এই যে আমার শোল মাছের জাল হাতুড়া রেডি হয়ে গেছে। এই যে আমার গরম ভাত আর হচ্ছে শোল মাছের জাল হাতুড়া, এগুলোর সাথে যদি এখন আমি বিলাতি ধনিয়া দিতাম আপনার সেই একটা গ্রান আসতো, এমনিতে অনেক মজা হবে। হ্যাঁ, গ্রানও আসছে, তারপর হচ্ছে কালারটাও সুন্দর, মানে পুকুরের একদম তরতাজা মাছ তো খাইতে মজা হবে।